জমিনে কিছু মঞ্চ আছে, বক্তব্য দেওয়ার মঞ্চ, বয়ান করার মঞ্চ, কিছু দেওয়া, আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ। গত দুদিন এবং আজ দেশের উলামায়ে কেরামদের রাহবার উল্লেখযোগ্য বড় বড় উলামায়ে হাজরাত অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক রুহানি বয়ান করেছেন। তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরে থাকো, বেঁচে থাকো, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। এখানে অনেক আলোচনা, আমি শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন দুটো শব্দের উপরে সামান্য কিছু কথা বলবো। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি সব জায়গায় একটা কথা বলি, জমিনে কিছু মঞ্চ আছে, বক্তব্য দেওয়ার মঞ্চ, বয়ান করার মঞ্চ, কিছু দেওয়া, আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ। জমিনে কিছু মঞ্চ আছে, বক্তব্য দেওয়ার মঞ্চ, বয়ান করার মঞ্চ, কিছু দেওয়া, আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ। আপনারা যেমন নিতে আসছেন আল্লাহওয়ালাদের নেক দোয়া, ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ যে আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি। কারণ এই ময়দানের ভেতরে এমনও আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা আছেন, তার নজর যদি লেগে যায় কামিয়াব। একটা বেনামাজি বেআমলওয়ালা, ওর নজরে পাওয়ার আছে, আছে না নাই? দেখবেন একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে, হঠাৎ করে বদ নজর যাকে বলে, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, খানা দানা খায় না, রুচি থাকে না, ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদ নজর লাগছে, পানি পড়ানো। তাহলে একটা বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন? এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত। এই পাওয়ার দিয়া যদি কোনো আল্লাহর গোলাম দুনিয়াওয়ালার দিকে দেন, তো ওই দুনিয়াওয়ালা আখেরাতওয়ালা হয়ে যায়। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সর্বোচ্চ সম্মান দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বানানোর পরে আল্লাহ দামি করেন নাই, শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত নিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি, করবেনও না। এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ।